আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের জাতীয় পরিচয়পত্রের কোন কোন তথ্য সংশোধন করতে পারবো না বা কোন কোন তথ্য আমরা যেভাবে চাই সেভাবে ইলেকশন কমিশন সংশোধন করে দেবে না। এই বিষয়গুলো ডিটেইলে জানার চেষ্টা করব। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা সেটা। তো আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখুন, এই যে জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা, আপনি এখানে ক্লিক করেও এখান থেকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা দেখে তার উত্তর জানতে পারেন। আর আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে কোন ভাবে আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য যদি আবেদন করি তাহলে সেটা রিজেক্ট করে দেবে ইলেকশন কমিশন। তো নিজের নাম, মাতার নাম, পিতার নাম যদি একেবারেই পুরা রিমুভ করে দিয়ে নতুন নাম যদি আমরা দিতে চাই তাহলে এটা একেবারেই রিজেক্ট করা হবে। তো যদি আমরা চাই যে আংশিক পরিবর্তন করব, ধরুন আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার পিতার নাম রয়েছে মোহাম্মদ রহমান, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, অথবা আব্দুর রহমান এরকমটা রয়েছে। আর আপনার পিতার ভোটার আইডি কার্ডে রয়েছে মোহাম্মদ আব্দুর রহমান। তো আপনি চাচ্ছেন যে আপনার পিতার ভোটার আইডি কার্ডে নামটা যেভাবে রয়েছে আপনার জাতীয় পরিচয়পত্রে সেভাবে করতে, তাহলে সেটা ইলেকশন কমিশন বিবেচনা করবে, আপনি অনলাইনে আবেদন করতে পারেন। আপনার মাতার ক্ষেত্রেও তাই, যদি এরকমটা চান তাহলে আপনি হয়তো আংশিক পরিবর্তন করতে পারেন। এরকমটা হতে পারে যে আপনার পাসপোর্টে, আপনার জন্ম নিবন্ধনে মোহাম্মদ আব্দুর রহিম রয়েছে আপনার নাম, হ্যাঁ, কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রে শুধু আব্দুর রহিম রয়েছে। তো আপনি চাচ্ছেন যে মোহাম্মদ আব্দুর রহিম করতে, তো সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন বিবেচনা করবে, আপনি যদি অনলাইনে আবেদন করেন প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে তাহলে সেটা করা হবে। কিন্তু পুরাটাই যদি রিমুভ করে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে পিতার নাম, মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন। এইটা যদি আপনি করতে চান তাহলে সেটা রিজেক্ট করে দেওয়া হবে ইলেকশন কমিশন থেকে। আমি একটু ভেঙে বলি, সেটা হচ্ছে আপনার নাম আপনি আপনার জাতীয় পরিচয়পত্রে ঠিকই রাখবেন, পিতার নাম, মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন করবেন, কিন্তু আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবে না। আপনি মানে হয়তো ভুয়া কাগজপত্র অথবা অন্য কোনো কৌশল অবলম্বন করে আপনি এটা করতে চাচ্ছেন আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের সাথে মিল না রেখে, তাহলে সেই ক্ষেত্রে সেটা রিজেক্ট হবে। এই ধরনের কোনো কৌশল, এই ধরনের কোনো কিছু, কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না। আর করলেও জাতীয় পরিচয়পত্রের ইলেকশন কমিশন থেকে এগুলোকে রিজেক্ট করে দেওয়া হবে। এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলোকে আপনি সংশোধন করতে চাচ্ছেন এটা বারবার সংশোধনযোগ্য না, কিন্তু আপনি বারবার এটাকে সংশোধন করতে পারবেন না। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতাকে গোপন করা। অনেকেই এই ধরনের কৌশলগুলো অবলম্বন করে থাকে। হয়তো আপনি প্রবাসে যেতে চাচ্ছেন, আপনি জাতীয় পরিচয়পত্র করলেন, সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিলেন, 2-3 পাস করেছেন এরকমটা দিলেন। তো আপনি বিদেশ থেকে যখন দেশে আসলেন তখন আপনার হয়তো একাডেমিক সার্টিফিকেট রয়েছে, আপনি হয়তো এসএসসি পাস করেছেন অথবা এইচএসসি পাস করেছেন, তখন সেটা দিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতাকে আপনি করতে চাচ্ছেন, সেটাকে সংশোধন করতে চাচ্ছেন, তাহলে সেটাকে ইলেকশন কমিশন থেকে রিজেক্ট করে দেওয়া হবে। কারণ এই ধরনের কাজগুলো আসলে করা ঠিক না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষাগত যোগ্যতা গরমিল হয়ে যায়। ভোটার তথ্য যখন হালনাগাদ করা হয় বিভিন্ন এলাকায় গিয়ে, অনেকেই শিক্ষাগত যোগ্যতা আন্দাজে একটা দিয়ে দিল, হয়তো এসএসসি পাসও করেনি কিন্তু বলে দিল যে আমি এসএসসি পাস। হয়তো মানুষের সামনে লজ্জা পাবে, এই জন্য হয়তো বাড়িয়ে একটু বলতে চায় যে আমার শিক্ষাগত যোগ্যতা আমি এসএসসি পাস করেছি, এইচএসসি পাস করেছি। বিশেষ কোনো প্রয়োজনের সংশোধনীর যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে একাডেমিক সার্টিফিকেট যদি না দেখাতে পারে তখন সেই সমস্ত সংশোধনীগুলো কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো আমি এত ভেঙে বলছি না, আসলে যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে জাতীয় পরিচয়পত্রের, একান্তই নিজের, এখন দেখা যায় যে সেই সমস্ত সংশোধনীগুলো করতে গেলে যার হয় সেই জ্বালাটা আসলে বুঝতে পারে। তো আমি আপনাদেরকে সাজেশন থাকবে আমার, যে আপনারা যখন জাতীয় পরিচয়পত্র করবেন তখন সঠিক তথ্য দেবেন। আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডে কীভাবে রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করে, আপনার জন্ম নিবন্ধনে কী রয়েছে, আপনার একাডেমিক সার্টিফিকেটে কীভাবে কী রয়েছে, সবগুলোকে একবারে এক নজরে মিলিয়ে দেখে সবগুলোর সাথে সবগুলোর মিল করে আপনার জাতীয় পত্রটা করবেন, তাহলে এই ধরনের কোনো সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে না। তো দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।